বাচ্চাটা কে অ্যাকচুয়ালি? মা মা আরে বারবার বলছিস তুমি আমার মা, তুমি আমার মা। বলকে শিখিয়ে দিয়েছে। কি হয়েছে বাজান? তোর মাথা সেকেন্ড ওনারা মিতালি, তুমি এইখানে এত বছর পরে? আমি আমার বাচ্চাটা নিয়ে তোমার কত খুঁজছি কিন্তু কোথাও পাই নাই। ও আমার বউ মিতালি। আমার স্ত্রী সে এটা করে কি এইভাবে টাকা রোজগার করে? একদম ঠিক বলেছো। চাই দেখো, ভালো করে চাই দেখো, আমি তোমার স্বামী। ওর চেহারাটা অনেকটা আমার মতন, তাই বলে আমার সন্তান বলে দাবি করতে পারেন না। তুমি হয়তোবা আমার সাথে 3 বছর সংসার করার জীবনটা ভুলে গেছো, একটাবার মনে করো। মা তুমি আমার মা। আমার স্ত্রী কখনো এই গ্রামে আসেনি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি কারণ আমি এখানে সাইট ইঞ্জিনিয়ারিং এর কাজে এসেছি। ও মিতালি নয়, শি ইজ উর্মি। ওকে, আমি মার কাছে যাবো, আমি মার কাছে যাবো। মা তুমি আমার মা। কি হয়েছে তোমার? আমার সন্তান ওকে রাখতেছে। আমাদের কোনো বেবি নেই, তুমি সন্তান সন্তান করে কান্না করছো। সমস্যা কি? কি হয়েছে? আমি যে স্বপ্নটা সবসময় দেখি, ওই স্বপ্নটা আবার দেখেছি। একটা বাচ্চা আমাকে মামু বলে ডাকতেছে, একটা বাচ্চা যে আমাকে এসে জড়িয়ে ধরলো, আমি ওটাও দেখলাম। ওই বাচ্চাটার চেহারা আর আমার চেহারা কিছুটা মিল আছে, কিন্তু এরকমটা কেন মনে হচ্ছে বলো তো? কিন্তু চেহারার মিল থাকলে যে সে তোমার সন্তান হবে তাও তো নয়। রোজ রোজ একই স্বপ্ন দেখছি। তোমার বাবা মা কি এই ব্যাপারে কিছু বলতে পারবে? মা তো আমাকে কখনো কোনো কিছু বলেইনি। মা, সত্যি করে একটা কথা বলো তো, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার জীবনে কি ঘটেছিল? অনার্স পাস করলি, মাস্টার্স কমপ্লিট করলি, এই তো। পড়াশোনার সঙ্গে আমি তো আমার বয়সের কোনো মিল পাচ্ছি না। যা ঘটেছে সেটাই বল। আমার পেটের মধ্যে দাগ আছে। তুই অনেক মোটা ছিলি না? মানুষ যদি অনেক মোটা হয় তার চামড়ায় হালকা হালকা ফাটল দেখা দেয়। আমার যে পেটের দাগ সেটা হচ্ছে মাতৃকালীন দাগ। আর কত লোক আবার, আজ সত্য কথা বলেই দাও। ওই ইন্টারে খুব ভালো রেজাল্ট করছে, সেই খুশির সংবাদটা আমাদের দেওয়ার জন্য উপর থেকে নিচে নেমে আসতেছি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে তোর মাথায় আঘাত পেলে। দেখুন, আপনার মেয়েকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যতটুকু দেখলাম আপনার মেয়ের অ্যামনেশিয়া হয়েছে। এই রোগ হলে কি হয়? অ্যামনেশিয়া হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ওনার পুরোনো স্মৃতিগুলো মনে থাকবে না, কিন্তু তার স্মৃতিশক্তি কতদিনে ফিরবে এবং কবে ফিরবে সেটা আমরা ঠিক বলতে পারছি না। উর্মি, উর্মি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাই না। হঠাৎ একদিন আমরা গ্রামের বাড়ি যাচ্ছিলাম। কি হলো? এই মেয়ে, কি হলো তোমার? আরে আমাদের উর্মি। তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। এর মাঝখানের সময়টুকু 2 থেকে 3 বছর আর কাছে ছিল, আমরা কিচ্ছু জানি না। আমাদের জানা জরুরি তোমার সাথে কি ঘটেছে। তোর তো কোনো কিছুই মনে পড়ছে না। দেখুন এই মুহূর্তে ওই গ্রামটায় আবার যাওয়া উচিত। এই ছেলেটাই তো আমাকে মা বলে ডাকতো। ওটা আমার সন্তান। আপনারা এখানে কিসের জন্য আইছেন? কিন্তু আপনি বলেন তো, ওর সাথে কি আপনার কখনো কোনো সম্পর্ক ছিল? একবার বলেন তো 7-8 বছর আগে কি হয়েছিল? শুনে ওরা আপনারা তারা করতেছিল কেন? আমি তো জানি না। এই উন্নাটা নেই, এটা আমার মায়ের উন্না। মা পাইছে নাই, অনেকদিন আগে মারা গেছে। আপনার বাড়িতে কে আছে? বাড়ি কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ব্যাপার, তোমরা সুন্দর পাখিটারে তুমি একলা একলা খাইবা না? এটা দিকে তো আমাকে নজর ছিল। একটা ছেলে একটা মেয়ে একটা ঘরে থাকলে কি তারা এই সমস্তই করে বেড়ায়? তুমি ওকে বিয়ে করে ফেলাও, তাহলে তো সব সমস্যা সমাধান হয়ে গেল। আমি ওনাকে বিয়ে করব। আপনার কোনো কিছুই আমার মেমোরিতে নেই। এই বাচ্চাটাকে আমি অনুভব করি, ও তো আমার গর্ভে জন্ম নিয়েছে, সেই জন্য। মা তুমি আমার মা।